আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সুজন। আপনারা দেখতেছেন সুজন টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাবিজাবি ফেসবুক পেজগুলি ডিলিট করবেন। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে ফেসবুক পেজগুলি ডিলিট করতে পারবেন। চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে চলে আসলাম ফেসবুকে আসার পরে আমি যে আইডিটি ডিলিট করতে যাচ্ছি, যে পেজের আন্ডারে আমার আইডি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড উপরে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন রয়েছে, এই প্রোফাইল আইকন আমি টাচ করে দিলাম। এবারে দেখতে পাবেন যে এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংস অপশনে টাচ করে দিলাম। এবারে এরকম একটি পেজে নিয়ে আসবেন। এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে আমি টাচ করে দিলাম। এবার স্ক্রল করে একটু উপরে গেলে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, আমি এখানে টাচ করে দিব। এবারে নিচে একটা অপশন চলে আসছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন, সো আমি এই অপশন টাচ করে দিলাম। এবার এরকম দুইটা অপশন চলে আসবে অ্যান্ড নিচের অপশনে আমি টাচ করে দিব। এখান থেকে আমার পেজের আন্ডারে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, এটিও দেখাচ্ছে, সো আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখানে দুইটা অপশন চলে আসছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যান্ড ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখা যাবে। সো আমি ডিলিট অ্যাকাউন্টের ডান পাশে টিক মার্ক উঠিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে টাচ করে দিব। এবারে এরকম একটি পেজ চলে আসছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন, এখানে আমি টাচ করে দিলাম। এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে হবে, আমি যে কোনো একটা রিজন সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। এখান থেকে আবার কন্টিনিউ করে দিলাম অ্যান্ড স্ক্রল করে একটু উপরে গেলেই দেখতে পাবেন নিচে কন্টিনিউ অপশন, আমি এখানে টাচ করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, সো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। এবার এখান থেকে দেখাচ্ছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এখান থেকে 30 দিনের মধ্যে আমার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে, সো আমি কন্টিনিউ করে দিলাম।